নমস্কার, কেমন আছেন সবাই? মাম্পি ঘরকন্যা ব্লগে সবাইকে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত। আমি মাম্পি আপনাদের সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করে দিলাম। আজকে সকালবেলায় বাবু আর সোনার খুব ইচ্ছা হয়েছে চাউমিন খাবো, সেই জন্য একটু চাউমিন বসিয়ে দিয়েছি। কিন্তু তেলটা জানেন তো আমরা এটাই ব্যবহার করি, ভালোই, কিন্তু ডিমটাও ভালো। তবুও ডিমটা দেওয়ার পর না তেলটা কেমন ফেনা ফেনা হয়ে গেছে, কিন্তু ডিমটা ভালো ছিল। তো হয়তো তেলটা এই মাসে খারাপ নিয়ে এসেছে, মানে অতটা ভালো না তেলটা, যেহেতু আমরা লুজ তেল কিনে নিয়ে আসা হয় ঘানির থেকে, সেই জন্য হয়তো হতে পারে, জানি না সঠিক। তো এদিকে আমি চাউমিন বানিয়ে নিয়েছি, সোনাকে দিয়ে দিয়েছি, ওদের পড়া হয়ে গেছে। আর এদিকে আমি আর বাবুও নিয়ে নিয়েছি। আর রান্নাঘরের অবস্থা দেখেছেন, একদম ভালো নেই। সকালবেলায় সুকান্তকে একটু রান্না করে দিয়েছি, ভাত ডাল, একটু ডিমের অমলেট আর একটুখানি ওই মানকচু বাটা করেছিলাম। তো যাই হোক, তারপরে ঘরের অবস্থা একদমই খারাপ হয়ে রয়েছে, একদম ভালো নেই। কেননা গতকালকে রাতে না এত মানে টিন থেকে জল পড়েছে, মানে ওই যে টিনে যে কি বলবো, শীতের সময় জল টুপিয়ে টুপিয়ে পড়ে, তো সেই জন্য বিছানা পুরো ভিজে গিয়েছে। সেই জন্য সুকান্ত সকালবেলায় তোশকটা তুলে রোদে দিয়ে গেছে। আমি তো তুলে নিয়ে যেতে পারবো না বাইরে, সেই জন্য ও বাইরে রোদে দিয়ে গেছে। পরে আবার আমি আর বাবু যাই হোক করে নিয়ে আসবো ভাবছি। তো এদিকে দেখুন কত জামা কাপড় রয়েছে, এগুলো কাঁচা জামা কাপড়, কিন্তু ভাঁজ করা হয়নি, মানে মোটামুটি ভাঁজ করে রাখা হয়েছিল, কিন্তু ভালোভাবে ভাঁজ করা হয়নি দেখে আমি আর ওয়ার্ড্রোবে তুলিনি। তো এখন এই যে ভালো করে ভাঁজ করে পরিষ্কার করে গুছিয়ে তুলে রাখবো। আজকে এই কাজগুলো আগে করব ভেবেছি, কেননা এখন যদি আমি ওই কাজগুলো করতে যাই, রান্নাবান্নার বাসন টাসন মাজতে যাই, তাহলে আর এই কাজগুলো হবে না। দুপুরের দিকে একদম ভালো লাগে না করতে। তো ভাবলাম আগে এই সমস্ত কাজ করি, রান্নাবান্না তো সকালকার হয়ে গেছে আর আমাদের খাওয়া হয়ে গেছে। আজকে রবিবার, তো এটা রবিবারের ভিডিও। আর আজকে ভেবেছি একটু চিকেন নিয়ে আসবো। তো ভাবলাম আগে সমস্ত কাজ গুছিয়ে নিই, তারপরে একটু চিকেন নিয়ে আসবো। আর বাড়ির কাছে যেহেতু পাওয়া যায়, বেলা করে গেলেও অসুবিধা হয় না। তো এখন কিন্তু ঘড়িতে খুব একটা বেশি টাইম হয়নি, ওই মনে হয় 9:30 কি 10:45 মতো বাজে, এরকমটাই হবে। তো দেখি আধা ঘন্টার মধ্যে যতটা পারি কাজ কমপ্লিট করে নেব, নিয়ে তারপরেই যাব। আর চারিদিকে শুধু জামা কাপড় আর জামা কাপড় দেখছেন, কেননা এত জামা কাপড় কাচা হয়েছে আর কিছু জামা কাপড় এখনও কাচতে হবে। তো সেই জন্য ভাবলাম কি যেগুলো কাচা হয়ে গেছে গুছিয়ে তুলে রাখি। তো যেগুলো কাঁচা জামা কাপড় সেগুলো গুছিয়ে তো ওয়ার্ড্রপে তুলে রেখে এসেছি, ঘর পুরো পরিষ্কার করে এসেছি। আর আপনাদের সাথে শেয়ার করলাম না, ঘরটা একদম ক্লিন করে রেখে এসেছি। এখন আমি রান্নাঘরে এসেছি, রান্নাঘরের অবস্থা একদম ভালো নেই। সকালে রান্না করা হয়েছে, পরে চাউমিন করা হয়ে রয়েছে, সেই জন্য ভাবলাম আগে রান্নাঘরটাও পরিষ্কার করে নিই। আর আমার না একদম এই উল্টোপাল্টা হয়ে থাকলে ভালো লাগে না, কিন্তু মাঝে মাঝে হয়েই যায় জানেন তো, খুব ফুটোপাটা থাকলে তখন পুরো রান্নাঘর একদম এলোমেলো হয়ে যায়, ঘরদোরও এলোমেলো হয়ে যায়। আর যেহেতু আমরা 4জন লোক, বাচ্চাদের জামা কাপড়ও এদিক ওদিক থাকে, আর ওরা যেহেতু ছোটো মানুষ, সেই জন্য যখন পারে খুলে এদিক ওদিক রেখে দেয়। তারপরে চিকেন নিয়ে আসা হয়েছে, আর এখন আমি সব মানে গুছিয়ে নিচ্ছি। তো গুছিয়ে নিয়ে তারপরে রান্নাটা করবো। আর আমার চপিং বোর্ডটা না একদম খারাপ হয়ে গেছে, সেই জন্য না বাইরে রেখে দিয়েছি, মানে একদমই ভালো নেই, অনেক দিন ব্যবহার করেছি। তো ভাবছি কি একটা চপিং বোর্ড কিনবো, দেখি এর পরের দিন যেদিন বেরোবো সেদিন নিয়ে আসবো হাই স্ট্রিট গেলে। তো এদিকে দেখুন একটু চার মগজ, আর এটা কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো না, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আজকে পুরো চিকেনটাই কাঁচা লঙ্কা দিয়ে করব। আর ওদিকে দেখতে পাচ্ছেন আমার বাবা এসেছে। তো আমি তো প্রথমে জানতাম না বাবা আসবে, তো বাবাও কিছুটা মাংস হাতে করে নিয়ে এসেছিলো। তো প্রায় অনেকটাই হয়ে গেছে। তো আমি নিয়ে এসেছিলাম অল্প একটু, আর বাবাও নিয়ে এসেছিলো। তো অনেকটাই চিকেন হয়েছে দেখে ভাবলাম কি একবারেই রান্নাটা বসিয়ে দিই। ভাগ্যিস আমি রান্নাটা আগে থেকে করিনি, তাহলে আবার আমাকে পরে আবার রান্না করতে হতো চিকেনটা। তো ওই যে সমস্ত কাজ করতে করতে ওদিকে মা ফোন করেছিল যে বাবা আসছে, আজকে তোদের বাড়িতে যাব। তো ভাবলাম কি ঠিক আছে, যখন আসবে বলছে তাহলে চিকেনটা সবে নিয়ে এসে রেখেছি, একটু বাদেই করব। তো সেই জন্য আবার একটু ওয়েট করেছিলাম, বাবা আসার অপেক্ষায় ছিলাম। বাবা আসলো, চিকেনটা ধুয়ে টুয়ে একদম গুছিয়ে নিয়ে রান্না করতে বসে পড়েছি। এখন ঘড়িতে বেলা প্রায় 12টা মতো বাজে, তো 12টা বেজে গেছে। তো সেই জন্য ভাবলাম কি হুটোপাটা করে আগে চিকেনটা করে নিই, কেননা অনেকটা দেরি হয়ে যাবে দুপুরের খাবার খেতে, চিকেনটা হতেও একটু সময় লাগবে। আর বাবু আর সোনাকেও স্নান করিয়ে দেবো, ওরা আবার স্নান করে একটু রোদ্দুরে খেলা করবে বলছে, কেননা একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে। তো আমি বললাম আগেই খেলা করে নাও, তারপরে স্নান করিয়ে দেবো, কারণ ওই স্নানের পর রোদ্দুরে গেলে গা হাত পা কেমন একটা টান টান হয়ে যায়, কেমন যেন লাগে দেখতে।
মনে হয় যে স্নান করেনি, কেমন রুক্ষ সূক্ষ্ম লাগে, সেই জন্য আগে একটুখানি রোদ্দুরে খেলা করছে। তো এদিকে আমি চিকেনটা বসিয়ে বাবু আর সোনাকে স্নান করিয়ে দেবো। আর বাবু বলেছে আজকে পুজোটা দিয়ে দেবে। আমি তো সকালে দিয়েছিলাম, কিন্তু দুপুরের পুজোটা না দিতে অনেক দেরি হয়ে যাবে, কেননা এই রান্নাবান্না করে সবাইকে খেতে দেবো। তারপরে কিছু কাজও বাকি রয়েছে, ভেবেছিলাম পুজোর যে জামা কাপড়গুলো রয়েছে সেগুলো আজকে সমস্তটা কেচে ফেলবো, কিন্তু মা যে ফোন করেছিল সেই জন্য আর ভাবলাম কি যে আজকে আর কাচবো না। আর আজকে রোদের তাপটাও খুব একটা নেই, এরকমটাই হচ্ছে, রোদের এখন খুব একটা তাপ থাকছে না, তো তবুও কেচে ফেলতে হবে, নইলে শুকাবে না। তো এদিকে দেখেন চিকেনটা বসিয়ে দিয়েছি, আর আজকে শুধু কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর কতটা জল বেরিয়েছে দেখেছেন চিকেন থেকে। আর আমাদের না এই যে লোমপোস চিকেনটা খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে, এমনি নর্মাল চিকেনটা খেতে ইচ্ছা করে না, মনে হয় যে লোমপোস চিকেনটাই নিয়ে আসি। তো সেই জন্য এটাই নিয়ে আসা হয়, আর বাবাও সেটাই নিয়ে এসেছিলো, কেননা বাবা জানে যে আমরা এটা ভালোবাসি খেতে। তো এই দেখুন চিকেনের ঝোল হয়ে গেছে, আর অনেকটা কম হয়ে গেছে, আপনারা দেখে বুঝতে পারছেন। কষার সময় না সবাই ভাত খেয়েছে, কেননা সকালে আজকে সেইভাবে খাওয়া হয়নি। তো সেই যে চাউমিন খাওয়া হয়েছিল, সেই জন্য বাবু আর সোনাকেও কষা দিয়ে ভাত দিয়ে দিয়েছি, বাবাও খেয়েছে, আর মা আমি সবাই মিলে খেয়ে নিয়েছি কষা দিয়ে। তো ওই যে ঝোল করে রেখে দিয়েছি চিকেনটা, তো ওটা পরে আবার খাবে যখন ঘুম থেকে উঠে তখন আবার দেব। তো ওদিকে আমি ভাবলাম কি যে স্নান টান করে নিই, বাইরে উঠানটা একটু ঝাড় দিয়েছি পরিষ্কার করে, আমি এখন স্নান করে ঘরে এসে গেছি। আর আজকে যেহেতু বিছানা সব রোদে দেওয়া হয়েছিল, সেই জন্য আমি আর বাবু মিলে টানতে টানতে নিয়ে এসেছি। আর এদিকে দেখুন বিছানা চাদরটাও পেতে নিয়ে বালিশের ওয়ারগুলো লাগিয়ে নিয়েছি, আর ব্ল্যাঙ্কেটটাও রোদে দিয়েছিলাম। এই যে শীতকাল এসেছে, এখন সমস্ত কিছু একটু একটু করে রোদে দিতে হবে, নইলে সব ঠান্ডা হয়ে থাকবে। অনেকক্ষণ কাজকর্ম করার পর এখন সময় পেলাম একটু শোয়ার। এখন বাজে প্রায় 2:30 বাজে। আজকে ভেবেছিলাম প্রচুর জামা কাপড় কাচবো, কিন্তু রোদ একদম নেই, মানে রোদ আছে কিন্তু রোদের কোনো তাপ নেই, আজকে একদমই তাপ নেই। কালকে কেচেছিলাম সেগুলো আজকে রোদে দিয়েছি, সেগুলো ভালো করে শুকিয়ে নিলাম। আর আজকে ভেবেছিলাম কাচবো, আজকে রবিবার ছিল কিন্তু কাচতে পারলাম না, মা আর বাবা এসেছে, তো থাক কালকে কাচবো। ভাবছি কি সকালবেলায় উঠে আগে আমি ওই কাজটাই করব, কালকে আর সকালে রান্নাটা বসাবো না, প্রেশারে একটু ভাত করে দেবো, আলু সিদ্ধ ভাত, ওটাই নিয়ে যাবে, সকালে কেচে নেবো, তাহলে শুকিয়ে যাবে। এই শীতের সময় আসলো, এই শীতকালে এই সমস্যাগুলো হবে, জামা কাপড় শুকানোর ভীষণ সমস্যা। আর আমি তো প্রচণ্ড জামা কাপড় কাচি, খুবই জামা কাপড় কাচি, সবাই বলে, আশেপাশের মানুষও বলে, আর এমনিও তো অনেক জামা কাপড় হয় প্রতিদিনই, তো কিছু করার নেই, আজকাল কাচবো না। আর এগুলো যেগুলো রয়েছে সব পুজোর জামা কাপড়, মানে পুজোরই বেশি, সব কাচতে হবে, কেচে ভালো করে শুকিয়ে তুলে রাখতে হবে। একটা কমফোর্ট নিয়ে আসতে হবে, কেননা কমফোর্ট দিয়ে যদি মেলা হয় না, যদি নাও শুকায় তাহলে দুর্গন্ধটা হবে না, পরের দিন মেলতে পারবো। তো একটা কমফোর্ট নিয়ে আসতে হবে। ছিল দুটো ব্ল্যাঙ্কেট কাচা হয়েছে, ওই ব্ল্যাঙ্কেটে দেওয়া হয়েছে, ফুরিয়ে গিয়েছে, তো 4 টাকা করে যে প্যাকেটগুলো নেয় সেই প্যাকেটগুলো নিয়ে আসা হয়েছিল দুটো ব্ল্যাঙ্কেটের জন্যই, তো দুটোই ফুরিয়ে গেছে। দেখি যাবো আজকে বিকেলে, যদি বেরোই তাহলে নিয়ে আসবো। তো একটুখানি ঘুমিয়ে নেবো, ঘুম পাচ্ছে, ঘুম থেকে উঠে আবার একটু ভাত করতে হবে। আমি তো জানতাম না মা আর বাবা আসবে, সেই জন্য আমাদের মতোই ভাত করেছিলাম, সুকান্ত কাজ থেকে এসে আবার খাবে, তো যাই হোক আমাদের মতো আবার ভাত করতে হবে। তো একটু বাদে করবো, আগে একটু শুয়ে নিই, ভালো লাগছে না, ঘুম ঘুম পাচ্ছে খুব। তো চলুন একটু শুই। আর এই যে খুব দুষ্টুমি করছে, ভীষণ দুষ্টুমি করছে। আমরা 3 জনে এ ঘরে শুয়ে আছি, আর মা বাবা ওই ঘরে শুয়ে আছে।